كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আজকের এই মুবারক মাহফিল যে মহান উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে, আমার নতুন আদান আসলে এখানে এসেছি হযরত সাহেবুল্লাহ জুতা বহন করার উদ্দেশ্যে। মঞ্চে বসবো বা চেয়ারে বসে একটা কথা বলবো এই আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে আসি নাই। আমিও আজকে যারা সামনে বসে আছেন আমার কারি সাহেবান ভাইয়েরা, মুহাদ্দিসিন যারা আছেন, তাদের মতো আমিও ফয়েজ নেওয়ার উদ্দেশ্যে এসেছি। তারপরও হযরত সাহেবুল্লাহর নির্দেশে আমাকে একটু সময় বলতে হচ্ছে। আজকের এই দারুকাত সমিতির আয়োজনে যে মাহফিল, এখানে সাহেবুল্লাহ তাশরীফ রেখেছেন, কিছু সময় পরে তাশরীফ নিয়ে আসবেন। আমার সচদান সাহেব বয়ান করে গেলেন, সৈয়দ সাহেবরা আছেন, আমাদের হাইলাকান্দি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় আছেন, এবং যারা বেরাদারান ইসলাম, বেরাদারান তরিকত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এই মুবারক মাহফিলে আল্লাহর ওলির পাশের এই পবিত্র ভূখণ্ডে আমরা একত্রিত হয়ে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আপনারা জানেন যারা বাংলাদেশে গিয়েছেন যে বদরপুর আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা। যদি এমন হতো যে আজকে দুই দেশের কোনো বাধা না থাকতো, তাহলে তো আমরা বারবার এখানে আসার চেষ্টা করতাম, আসতাম। এবং আপনারা যারা ওখানে গিয়েছেন তাহলে জানেন যে মানুষের সাহেবুল্লাহ মুরিদিন মুতাআল্লিকিনের কি টান রয়েছে এই জায়গার প্রতি। একটাই কারণ যে আমরা যত নিয়ামত লাভ করেছি, আল্লাহ রাসূলের মহব্বত লাভ করেছি, কোরআন কারীম লাভ করেছি, যা কিছু আমরা লাভ করেছি এই মহান আল্লাহর ওলির দোয়া কুশল হচ্ছে সবকিছু, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের উদ্দেশ্যে মূলত আমাকে দিনে কথা বলার জন্য বলা হয়েছিল, আর কারি সাহেবদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি সেই দিকে দু একটি কথা বলবো, আর হযরত সাহেবুল্লাহ আসবেন। আমার জীবনে আমার সালামকে সামনে রেখে তিনি শুনবেন অবস্থায় আমি কথা হয়তো প্রথম বলতেছি, আমার মনে নাই যে আমি কোন মজলিস হিসেবে কথা বলছি। এই জন্য আমি খুব সংকিত চিত্তে আপনাদের সামনে কথা বলছি। সাহেবুল্লাহ যে মজলিসে আছেন সেখানে আমি মাইকে কথা বলেছি, আমার স্মৃতির মধ্যে নাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা সাহেবুল্লাহ খেদমতে বসেছেন, কেরাতের তালিম লাভ করেছেন, তারা সকলেই জানেন যে কেরাত পড়ানোর ফাঁকে ফাঁকে তাফসীরের ঘন্টায় সাহেব কিবলা কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং কিছু ঘটনা আমাদেরকে বলতেন। এর মধ্যে একটা ঘটনা এই মুহূর্তে আমার মনে পড়ছে যে তিনি ফরমায়েছিলেন যে তার মহান ওস্তাদ রইসুল কুররা আহমদ হিজাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, যার মধ্যে দুইটা জিনিস আছে, সে কখনো যেন নিজেকে গরীব না ভাবে, ছোট না ভাবে। সেটা কি? যে হুব্বে রাসূল এবং শুদ্ধ কোরআন। সুবহানাল্লাহ। আমি কারি সাহেবদের উদ্দেশ্যে বলি যে আল্লাহর ওয়াস্তে যার হাতে আমানত দিয়েছে, তিনি যেন নিজেকে একজন ধনী মানুষ মনে করেন ও মানুষকে মুখাপেক্ষী মনে করেন এবং তিনি আল্লাহর দিকে রুজু করবেন, আল্লাহ তাকে অবশ্যই সম্মানের আসনে নিয়ে যাবেন। দ্বিতীয় কথা বলছি, যত সাহেবুল্লাহকে এই কথাটা বলতে শুনেছি, আমি কারি সাহেবদের উদ্দেশ্যে বলছি কথা, নসিহত আমার কাছে দান করে গেছেন। আমি কারি সাহেবদের উদ্দেশ্যে বলতেছি যে একটা বিষয় যেন আমরা নিশ্চিত হই, আমরা যেন একটা বিষয়ে মনোযোগ দেই যে দারুল কেরাতের হাদিস অথবা খামিস টুর সনদ পাওয়ার পরে আর যে মস্ক করতে হয় না, এমন না। সাহেবুল্লাহ বলতেন যে যখনই অবসর পাও একজন ভাই আর একজন ভাইকে শোনা, একজন আরেকজনের পড়াটা শোনাবেন। এর মধ্যে দুইটা ফায়দা, যে পরস্পরের আল মুমিন মিরআতুল মুমিন ইযা রাআহু আইবান আসলাহু, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না, সে তার ভুল দেখে সংশোধন করে দিবে। এটার মধ্যে বিনয়ও আছে, বিনয় লাভ করবো আমরা এর মাধ্যমে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা দারুল কেরাতের আমানত লাভ করেছেন, যে আমরা দেখেছি বাংলাদেশের নানা প্রান্তে আমাদের হযরত সাহেবুল্লাহর দোয়া নিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা ছড়িয়ে পড়েছেন কেরাতের শিক্ষা দেওয়ার জন্য। একটা বিষয় আমরা তাদেরকে বলে দিই, আপনাদেরকেও বলছি যে এই বিষয়ে হৃদয়ে আমরা যেন শক্তি রাখি, বিশ্বাস রাখি, বলিয়ান থাকে এই কথার উপরে যে আমি যে কেরাত পড়ছি, আমি যে আউযুবিল্লাহ পড়ছি,
সূরা নাস পর্যন্ত যা পড়ছি সেইভাবে আমরা, যেহেতু আমার হাতে সনদ আছে, এইভাবে আল্লাহ রাসূল পড়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলার মধ্যে বল কোথায়? যে আমরা যখন কোন কেরাতের মাসআলা বলবো, আমরা যখন কেরাত পড়বো, এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে আপনাকে আর প্রশ্নবিদ্ধ করতে পারবে না কেউ। এই বিষয়টা আল ইসনাদ মিনাদ দ্বীন লাউলাল ইসনাদ লাকাত মান শাআ মা শাআ, এই কথাটা লেখা আছে ফরসাতুল হাদিসের সনদের মধ্যে। ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে সনদ হচ্ছে দ্বীনের অংশ। সনদ যদি না থাকতো তাহলে যার যা মন চায় বলে বেড়াত। আপনি দেখবেন আজকের সমাজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কথা নোট করে নিয়েছি যে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা সাধারণ মানুষের জন্য, আমাদের মুসল্লি ভাই যারা আছেন, তো আহলে তরিকত যারা আছেন, সকলের জন্য কাজে লাগতে পারে। আমি বলছি, আমার কথায় কোনো ভুল হলে আলেমরা সংশোধন করে দিবেন। প্রথমেই আমি বললাম যে আল্লাহ রাসূলের মহব্বত এবং শুদ্ধ কোরআন যা আছে, কারি সাহেবদের আরেকটা দিক মনোযোগ দেওয়ার জন্য আমি বিনীত আবেদন করছি। সেটা হচ্ছে, যখন আমি উস্তাদের সামনে তেলাওয়াত করি খুব মনোযোগ দিয়ে করছি, কিন্তু যখন একাকী তেলাওয়াত করি আমরা অনেক সময় দুঃখ পাই। কোনো জায়গায় গিয়ে আমাদের কাছে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াই, আমরা দেখি যে তিনি সেখানে ততটুকু মনোযোগী না, তিনি নিজের মতো করে পড়তেছেন, কারণ এখানে উস্তাদ সামনে নাই। ভাই আপনি খেয়াল করবেন, এখানে আপনার উস্তাদ সামনে নাই, কিন্তু আল্লাহ সামনে আছেন। আছেন কিনা? সুতরাং আমরা কোরআন পড়ি, কাকে শোনাই? আল্লাহকে শোনাই। এই অনুভূতি যদি আমাদের থাকে তাহলে আমরা যথাযথভাবে আমাদের খেয়ানত না করে যথাযথভাবে তেলাওয়াত যেন আমরা করি বা করতে পারবো। আরেকটা হচ্ছে, আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে একজন মানুষ যদি কারি সাহেব হন, শুধু তিনি আলেম নাও হইতে পারেন, আমরা তাকে সম্মান করবো যে তিনি প্রাথমিক আল্লাহ রাসূলের 4টা কাজ নিয়ে তিনি এসেছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন 4টা দায়িত্ব দিয়ে। একটা হচ্ছে শুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআন মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, কোরআনের তালিম দিবেন, সেটা হাদিস এবং ফিকহ এবং তাজকিয়ার কথা, শরীয়তের জ্ঞান, ফিকহের জ্ঞান এবং তাজকিয়া অর্থাৎ তাসাউফ, যেটাকে আমরা পিরাকি বলি। আল্লাহর ওলিদের সংস্পর্শে গিয়ে হৃদয় অন্তরাত্মাকে শুদ্ধ করার বিষয়। তো আমরা বলবো এটা যে প্রথম স্তরের কাজ হচ্ছে শুদ্ধ কোরআন। একজন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তিনি আলেম নাও হইতে পারেন, সকলের পক্ষে তো আলেম হওয়া সম্ভব না। এই জন্য কিন্তু সকল মুমিনকে কারি হওয়া লাগবে কমপক্ষে 3টা সূরা। হুজুর আমি ঠিক বললাম? নামাজ হবে না, সকল মুমিনের জন্য কমপক্ষে 3টা সূরাটা মশকরা থাকতে হবে, যেটা অর্থ বিগড়াবে না, শুদ্ধ করে কোরআন পড়া। সেই জন্য আমি বলছি যে আমরা যেন কোরআন যারা পড়ি বা পড়াই, তারা কেরাতের ক্লাসে নবী আলোচনায় যেন না যায়। আমাকে পরিবেশন করা হয়েছে, তার ভিত্তিতে আমি কথা বলছি। যারা আমাদের কারি সাহেব, তারা বুঝতে পারার কথা। কেরাত একজন ভালো পড়তে পারেন, তিনি নহর কায়দা না জানতে পারেন, তিনি তো আলেম না হইতে পারেন। সেটাকে তারা আইব আমরা মনে যেন না করি। এবং তাজবিদের ক্লাসে নবী আলোচনায় যেন আমরা না যাই, শুধু তাজবিদের মধ্যে আমরা থাকবো। এটা কেন? যেমন হতে পারে উনি হতে তো ভালো কোনো আলেম না, কিন্তু ভালো পারি, সুতরাং তাকে আমরা কেরাতের জন্য সম্মান করব। এই বিষয়ে তার থেকে আমরা জ্ঞান আহরণ করব। আর একটা বিষয়, কোরআন যদি কেউ না বুঝে পড়েন তাহলে তার সওয়াব হয় কি হয় না? হয়। কোথায় এসেছে? এটা আল্লাহ নবী বলেছেন কি, যে মান কারা, কেরাতের মধ্যে এই কথা নেই যে এটার অর্থ বুঝতে হবে, তার তিলের মধ্যে আছে মান কারা হারফা, যে একটা অক্ষর পড়ে তাকে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 10টা নেকি যে আমরা পাই, অর্থ না বুঝে পড়লেও আমরা পাই। এই বিষয়ে আমরা তাবকাতুল সুফিয়া ইমাম শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি তাবকা, যেটা এটার মধ্যে একটা ঘটনা তিনি নিয়ে এসেছেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আল্লাহকে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসআলা। আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না যে আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহকে স্বপ্নে দেখা যায়। আল্লাহ নবী বলেছেন, রাআইতু রাব্বি আহসানু সূরা ফি আহসানি সূরা, রাআইতু রাব্বি নূরা রাআইতু নূরা, আমি নূর দেখেছি।
এটা আলাদা আলোচনা, যদি পরিপূর্ণভাবে কেউ আল্লাহর বর্ণনা দিতে পারবেন না, কিন্তু স্বপ্নে দেখা যায় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো সেই জায়গায় তিনি বলতেছেন আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি, জিজ্ঞাসা করেছি আল্লাহ আপনার কাছে কোন আওয়াজটা সবচেয়ে প্রিয়? আল্লাহ বলেছেন কোরআনের আওয়াজ। তখন আমি জিজ্ঞাসা করছি বুঝে পড়লে না বুঝে পড়লে? যে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআনের আওয়াজ আমার কাছে সবচেয়ে প্রিয় আওয়াজ। সুবহানাল্লাহ। আলেমদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি শুধু বুঝে পড়াকে নির্ধারিত করি তাহলে উম্মতের 95% মানুষের হাত থেকে কোরআনকে জুদা করা হয়ে যাবে। না বুঝেও মানুষ যখন কোরআন পাঠ করে তখন সে মজা পায়, তখন তার ঈমান বৃদ্ধি পায়, তার জন্য সওয়াব লেখা হয়। এটা কোরআনের মুজিজা। সংক্ষিপ্ত ঘটনা, পাকিস্তানের একজন বলছেন যে কারিম আসিফকে তার শেষের প্রেসিডেন্ট যিনি বামপন্থী ছিলেন জামাল আব্দুল নাসের অথবা আনোয়ার সাদাত, তিনি বলছেন যে আপনাকে আমার সাথে রাশিয়ায় যাওয়া লাগবে। রাশিয়া যাওয়া লাগবে কেন? কিছু বলবেন না, আমি যা বলি শুনেন, আসেন। নিয়ে গেছেন রাশিয়ায়। নিয়ে যাওয়ার পর এখানকার যারা সমাজতন্ত্রী ছিল তাদের সাথে বৈঠক শেষ করে তিনি বলছেন যে আমার সাথে এক লোক আসছেন, সেই লোক কিছু বলবেন, আপনারা একটু শুনেন। কারিম আসিফ সাহেবকে বলছেন যে আপনি আপনার তেলাওয়াত স্টার্ট করেন। কারিম আসিফ যখন তেলাওয়াত শুরু করছেন, এই রাশিয়া অমুসলিম বামপন্থী নাস্তিক যারা ছিল, তারা সামনে যারা ছিল, তাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আপনি আমাকে বলেন তো এরা কি অর্থ বুঝেছে? বুঝে নাই। তারপর কোরআনের প্রভাব হচ্ছে এটা, যেটা পাহাড়ের উপর প্রভাব ফেলতে পারে, অবশ্যই মানুষের হৃদয়ে প্রভাব ফেলতে পারে। সুতরাং অর্থকে আমরা সত্য করছি না। তাহলে আসলো কোন কথায়? যে তখন কারিম আসিফের তেলাওয়াতের পরে তিনি বললেন আপনারা কি বুঝলেন? কি বললেন? আমরা তো বুঝি নাই। তখন আমার সাদাত বললেন যে আমার দেশের মানুষ এই কিতাব পড়ে বুঝে ভালোবাসে, আর আপনারা আমাকে বারবার বলতেছেন যে আমি ইসলাম থেকে মানুষকে সরাবো, এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয়, কিন্তু আলেমদের ভালো হয়। দায়িত্ব হচ্ছে যারা হাফিজ কোরআন তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করি যে চেষ্টা করবো আমরা কোরআন শরীফ বুঝে পড়লে মজা পাওয়া যায়। অথবা সাইফুল্লাহ যখন খানেকার মধ্যে সে একটা আয়াত পড়েন, তাহলে মজা কেন লাগে? যে তিনি বুঝে পড়ছেন, যারা বুঝে তারা বেশি মজা পান। কারণ আল্লাহর সাথে বান্দার কালাম হয় কোরআনের মধ্যে। নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে, কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলে। সুতরাং এই সুযোগ যাদের আছে তারা অর্থ বোঝার চেষ্টা করবে। অর্থের সাথে কেরাতের আবার সৌন্দর্য এবং শব্দের কিছুটা সম্পর্কও আছে, আমি সেদিকে বেশি কথা বলতে চাই না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা কেরাতের জন্য হাদিসে যাওয়ার সুযোগ হয় নাই, যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেদের মধ্যে, বিশেষ করে যারা সাহেব কিবলার সুন্নত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে নিজেদের মধ্যে সাহেব কিবলার কেরাতের জন্য ত্যাগগুলোর কথা যদি একটু আলোচনা করেন, তাহলে আপনার অন্তত আলোকিত হবে, মানুষজন একটু উৎসাহিত হবে। আমার চাচাদান বলেছেন, আমি নিজেও দাদা সাহেবের গান কথা থেকে এই কথা শুনেছি, যেদিন তিনি চিঠি লিখে করমপুর গেছিলেন, তার উস্তাদ পালকি নিয়ে ছাত্র নিয়ে হাজির হয়েছেন আর বলছেন গত 2 বছর বার্ষিক ওয়াজে দাওয়াত দিয়ে আপনাকে পাই নাই, এবার কিভাবে আপনাকে আল্লাহ নিয়ে আসলেন? পালকি নিয়ে আসছেন যে সাহেবকে রিসিভ করবেন। সাহেব 2 দিন সময় লাগছে তাকে এটা বোঝানোর জন্য যে আমি আপনার কাছে পড়তে আসছি। সুবহানাল্লাহ। মানে তখন তিনি বুজুর্গ, তখন তিনি মুতাবার মানুষ, এবং বলছেন পূর্ব সিলেটের মসজিদ গুলায় ইমাম রাখতে আমার কাছে জিজ্ঞাসা করা হইতো তার পড়া শুদ্ধ, কাকে রাখা যায় কাকে না। সেই সময়ে যখন হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার কেরাতটা আরো শুদ্ধ হওয়া উচিত, সেই বুজুর্গ অবস্থায়, মান্যবর অবস্থায়, সমাজের উঁচু স্থান থাকা অবস্থায় তিনি ছাত্র হয়ে একজন সাদা হাফিজ সাহেবের কাছে, কারি সাহেবের কাছে ছাত্রদের সাথে বসে মাটিতে বসে কোরআন তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি শিক্ষা এখানে? মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য আমাদের প্রিয় মুর্শিদ বিনয়ী হয়েছেন। আজকে দুনিয়ার দিকে দিকে আপনাদেরকে আমি একটু সুসংবাদ দিতে পারি, বাংলাদেশের নানা কারণে একবার লং মার্চ হইল, তো আমার উপর দায়িত্ব পড়লো ঢাকা শহরে। ঢাকা শহরে বড় সেক্টরের বিষয়ে আমি তো বলেন ঢাকা শহরে আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমাদের পক্ষের এবং আমাদের সাথে খেলাফ আছে, মুখালিফত আছে, এবং এরকম সকল মানুষের সাথে আমি সাক্ষাৎ করলাম। বুজুর্গ যারা আছিলেন, আপনাদেরকে বলছি, বাড়িয়ে বলছি না, এমন কোন মানুষ নাই যারা এমনি হয়তো আজে বা সাধারণ মাসালায় মাঠে ময়দানে অনেকভাবে কথা বলেন, এমন কোন বুজুর্গ আমি পাইলাম না
যার কাছে যাওয়ার পরে হযরত সাহেব কিবলার পরিচয় পাওয়ার পরে অতিশয় সম্মান করলেন, যে সম্মানের যোগ্য আমি ছিলাম না। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন এতটুকু বললেন যে আপনি আসবেন বললেন, আর আমি দেখছি যে আমি এই জায়গায় বসে আছি, আজকে রাত্রে আমি দেখছি যে কোরআনের পাতা উড়ে উড়ে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। আমি বলছি যে হুজুর, আমি তো দেখছি আমার দাদা সাহেব তো কেরাতের সবচেয়ে বড় খেদমত করেছেন, আমি একটা কেরাত পড়ে শোনাই আপনাকে। আমি বললাম এটা যে কোরআন কারীম এটা মানুষকে সম্মানের আসে নিয়ে যায়, এবং এটার জন্য সাধারণ আমরা যারা কারি সাহেব আছেন, যারা নাজিম সাহেব আছেন, এলাকার মানুষ আছেন, যাদের সন্তানরা পড়ছেন, তারা সকলে সৌভাগ্যবান। এই জন্য একটা হিসাব করে দেখা গেছে যে একটা রমজানে কোটির উপরে মানুষ দারুল কেরাতের সাথে সম্পৃক্ত থাকে। সুবহানাল্লাহ। 60 লাখের মতো ছাত্র নাজিম ধরেন, সাহিত্যকারদেরকে ধরেন, যাদের সন্তানরা পড়ছে, তারা কেমন বাইজাবি শরীফে আর রহমানুর রহিমের তাফসীরে খুব সম্ভব আমি দেখেছি এই হাদিসের কথা। এর আগে আমি শুনেছি কিন্তু দেখি নাই এই হাদিসটা, যে এক ব্যক্তির কবরে আযাব হচ্ছিল দীর্ঘদিন থেকে, যে সময়ে সেই ব্যক্তির সন্তান এসে পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সাথে সাথে আযাবের ফেরেশতাকে বন্ধ করেছেন, যে মানুষের সন্তান আমার রহমান রহিম নাম ধরেছে তার আযাব চলতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে আমরা এই নিয়ামতকে যেন আমরা ধারণ করি, শুকরিয়া আদায় করি এই জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন। আমি আর এর চেয়ে বেশি কিছু বলার আমার হাতে এই মুহূর্তে মনে কিছু আসছে না। আমি বারবার বলছি আপনাদেরকে যে আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল ইসলাম, আলহামদুলিল্লাহ আলা নি'মাতিল কোরআন। আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য সর্বোপরি আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রূহে ফিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে পাওয়ার শুকরিয়া আমরা করব। এবং সেই শুকরিয়া হযরত সাহেব কিবলা আমাদের শিখিয়ে গেছেন। হযরত সাহেব কিবলা আমাদেরকে শিখিয়ে গেছেন। দেখেন, আমি অনেক জায়গায় এই কথাটা বলি, আমাদের যারা আলেম যারা, তাদের ওই কথাটা মনে রাখা দরকার যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমরা মাহফিল করি কিনা? জি করি। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আমাদের প্রিয় মুর্শিদ কি শিখিয়ে দিয়েছেন যে একদিন নবীকে স্মরণ করার জন্য মাহফিল করা, এটা বলেছেন তিনি? না, বলেছেন প্রত্যেকদিন 200 বার দুরূদ শরীফ পড়ার জন্য। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা যদি ধারণ করি যে আমরা আজকে কিন্তু রাত্রে এশা পর থেকে ফজর পর্যন্ত যতক্ষণ তার তবিয়তে খোলায় সময় দিবেন, যাদের সময় আছে এবং আগ্রহ আছে আপনারা থাকবেন, এই সমস্ত বিষয়ে কিছু কথা হবে। আমি আমার কথা এখানে শেষ করতে চাই, আযান হবে এবং নামাজ হবে। আমার কথা শেষ করার আগে আবার আমি বলছি যে আমরা যে জিনিসটা চাই, আমরা যে জিনিসটা আহ্বান করি আমাদের কারি সাহেবদের কাছে, আমাদের বেরাদারানের তরিকতের কাছে, যে জমিনটা, এই জমিনটা আবাদকৃত আল্লাহর ওলিদের ধারা আমরা আবার দেখতে চাই। এই হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি রূহানি সন্তানরা, জিসমানি সন্তানরা, হযরত ফুতুরি সাহেবুল্লাহ রূহানি সন্তানরা, তারা সকলে যেন এই জমিনে আবার নিজেদের আখলাক দিয়ে, নিজেদের চরিত্র দিয়ে, নিজেদের চরিত্রের মাধুর্য দিয়ে, ইলমের নূর দিয়ে, কোরআনের আওয়াজ দিয়ে এই জমিনটাকে আবার আগের মতো আবাদ হয়ে যাক। আমরা সকলে চাই কি চাই না? অবশ্যই চাই। এর জন্য কি করতে হবে? আমরা পরস্পরের প্রতি একটু শ্রদ্ধাবোধ বাড়ানো, আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করব, একজন আরেকজনের ওপরকে কথা বলবো না, আমরা যেন একটু নরম হই, আমরা যেন আমার ভাইয়ের আইবটা আপরকে না বলি। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি তার ভাইকে মান ওয়াজা আখিহি সিররান ফাকাদ জানা ওয়া মান ওয়াজা আখিহি আলানিয়াতান ফাকাদ শানা। যে ব্যক্তি তার ভাইকে ওয়াজ করলো স্পষ্টত প্রকাশ্যে, তাকে সে লজ্জিত করলো। আর যে ব্যক্তি তার ভাইকে ওয়াজ করে গোপনে কানে কানে নিয়ে, সে তার ভাইকে সৌন্দর্যমণ্ডিত করলো। সুবহানাল্লাহ। কথাটার অর্থ কি বোঝা গেল? আমি যদি আপনি আপনার ছেলেকে যদি 10 জন মানুষের সামনে ধমক দিয়ে বলেন, এই তুমি নামাজ পড়ো না কেন, সে নামাজ পড়বে কিনা পরের কথা, সে যে লজ্জা পায়, সেজন্য আপনার উপর তার কষ্ট চলে আসে। বরং তাকে বলার একটা পরিবেশ আছে। আমরা যখন একজন আরেকজনের কোনো আয়াত দেখবো, সেজন্য যেন আমরা বেছে নেই কয়েকটা পথ। এই জন্য মুর্শিদ প্রয়োজনে ওনার কাছে বিচার দিতে পারি, তাকে আমি হাতির থাকলে একাকি বলতে পারি, তাও যদি না হয় তার কোনো বন্ধুর কাছে বলবো যে এই বিষয়টা ওনার মধ্যে আছে, ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমরা যদি এই বিষয়গুলো ছাড়তে পারি, পরস্পরের
ওরা নন কিছু বলবেন নি আমার তাহলে সভাপতি 5 মিনিট। তাহলে আমি আমার ভাই তারাবিল ইসলামের সভাপতি মুফতি সাহেবের ছেলে মাওলানা রেদওয়ান আহমদ তিনিও এসেছেন, বড় সাহেবের আরো 2 ছেলে আসছেন, আমাদের এলাকা থেকে বিশ্বনাথের প্রিন্সিপাল সাহেব এসেছেন, আমাদের কুলাউড়ার ভাইস চেয়ারম্যান সাহেব এসেছেন, অনেক লোকজন এসেছেন। আমাদের তো সুযোগ নাই বলার জন্য। আমি ছাত্র ভাই যারা তাদের উদ্দেশ্যে বলছি, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আমরা মনে করি একজন ছাত্র মানুষ যিনি তার প্রধান কাজ হচ্ছে পড়াশোনা, এর বাইরে কিছু আমরা চাই না। কিন্তু আপনি যদি সেই আপনার সময়টাকে অন্য কাজে ব্যয় করেন, যেমন ধরেন ফেসবুক চালান বা অহেতুক কাজে ব্যয় করেন, তাহলে আপনি আপনার সময়টাকে কাজে লাগান এইভাবে পড়াশোনার জন্য একটা সময় ঠিক করেন আর সামাজিক কাজের জন্য। হযরত বড় সাইফুল্লাহ তালামিল ইসলামিয়া যারা ছাত্র তাদেরকে কি বলেছেন? বলেছেন তালামিল ইসলামিয়া হচ্ছে যে মজলুমের জন্য কাল, জালিমের জন্য কাল বৈশাখী ঝড়, মজলুমের জন্য প্রবাদ সম্মেলন। সুবহানাল্লাহ। বাংলা যারা বুঝতেছে তারা বুঝতেছে। তাহলে এই ভূমিকায় যেন ছাত্র ভাইরা থাকেন, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া নয়, আমরা যেন অপরকে ভালোবাসি, মানুষের সাহিত্যে এগিয়ে আসি, বিশেষ করে সমাজে দিনের কাজে নিবেদিত হই নিজেরা। এবং দিনের কাজ বলতে আমরা শুধু ওয়াজ মাহফিলকে বোঝাই না। আপনি যদি একজন দুস্থ মানুষের, বড় সাহেবরা প্রায় এই হাদিসগুলো আমাদেরকে নসিহত করেন, আসাইয়াল আলমিনাত ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি অসহায় বিধবা মিসকিনদের পাশে দাঁড়ায় সেজন্য আল্লাহর পথে একজন মুজাহিদ। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম।